মহাভারত স্বয়ংসম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা, তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা, যা পৌরাণিক হয়েও চিরনতুন, যা আমাদের শেখায় জীবনে নিষ্কাম কর্মের মাহাত্ম্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব গন্ধর্ব সেনার হাতে বন্দী হলেন দুর্যোধনে, যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। ঈর্ষার আগুনে জ্বলতে থাকা যুবরাজ দুর্যোধন নিজের অতুল ঐশ্বর্য পাণ্ডবদের দেখানোর তীব্র লালসায় বিরাট শোভাযাত্রা নিয়ে দ্বৈতবনে উপস্থিত হলেন। কিন্তু সেখানে কৌরবদের বাধা দিলেন গন্ধর্বরাজ চিত্রসেন এবং তাঁর সৈন্যদল। গন্ধর্বদের সাথে যুদ্ধে কৌরব বাহিনী ছত্রভঙ্গ হয়ে পলায়ন করল। সপত্নীক বন্দী হলেন দুর্যোধন সহ কৌরবেরা। যুধিষ্ঠিরের আদেশে পাণ্ডবগণ দুর্যোধনকে মুক্ত করলে আত্মগ্লানিতে দুর্যোধন ভেঙে পড়লেন। পাতাল নিবাসী অসুর ও দানবগণ আসন্ন যুদ্ধে দুর্যোধনের সহায় হওয়ার প্রতিশ্রুতি দিলে আত্মহত্যায় উদ্যত দুর্যোধন ফিরে এলেন হস্তিনাপুরে। তারপর কি হলো? হস্তিনাপুরে ফিরে এলেন ক্লান্ত, হীনমন্যতায় জর্জরিত দুর্যোধন। তার এই কুটিল যোজনার কথা এবং গন্ধর্বদের হাতে বন্দী হয়ে অপমানিত হওয়ার কথা হস্তিনাপুরের সকলেরই বিদিত হয়েছে। সর্বোপরি যে মিথ্যা বাক্য শুনিয়ে তিনি ও শকুনি ওই দ্বৈতবনে গিয়েছিলেন, যুধিষ্ঠির তা জেনে ফেলেছেন। এবার সেই কথা লোকমুখে ভীষ্ম, দ্রোণ, মহারাজ ধৃতরাষ্ট্র সকলের কাছেই পৌঁছেছে। কিভাবে কুরুকুল জ্যেষ্ঠদের কাছে নিজের মুখ দেখাবেন, এই চিন্তায় দুর্যোধন ব্যতিব্যস্ত হয়ে আছেন। মহামহিম একদিন তাকে ডেকে বললেন, পুত্র, তুমি যে নষ্টমতি সে বিষয়ে আমার আর কোনোই সন্দেহের অবকাশ নেই। তুমি তোমার পিতাকে মিথ্যা বাক্যে ভুলিয়ে এই হঠকারিতা করতে গিয়েছিলে, তার খবর আমি শুনেছি। কিন্তু সেখানে বিনা প্ররোচনায় গন্ধর্বদের সাথে যুদ্ধ করে এবং কুরুকুল বধূদের বন্দিদশা ভোগ করিয়ে তুমি আমার বংশের চরমতম অপমান করেছ। ওই কর্ণ তোমাকে ছেড়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করলো, তারপরেও তুমি ওকে মিত্র বলো কোন মুখে? যে পাণ্ডবদের তুমি আর তোমার বুদ্ধিহীন মাতুল এত অপমান করে বনবাসের অন্যায় দণ্ড দিয়েছ, সেই পাণ্ডবেরাই তোমার এই বিপদে তোমাকে রক্ষা করেছে, আমাদের কুল মর্যাদা বাঁচিয়েছে। যদি এখনও নিজেদের ভালো চাও তো পাণ্ডবদের সাথে সন্ধি করে ওদেরকে রাজ্য ফিরিয়ে দাও। অর্জুনের দিব্যাস্ত্র প্রাপ্তির খবর তুমি তো নিশ্চয়ই জানো। তোমাকে পিতামহ হিসাবে সুপরামর্শ দিচ্ছি দুর্যোধন, পাণ্ডবদের বনবাস থেকে মুক্তি দাও। পিতামহ, আপনি বৃদ্ধ হয়েছেন, আর চিরকালই আপনি আমাদের থেকে পাণ্ডবদের অধিক স্নেহ করে এসেছেন, বললেন দুর্যোধন। আপনার থেকে ওদের প্রতি পক্ষপাত ছাড়া আর কী বা অপেক্ষিত? শুনুন পিতামহ, পাণ্ডবেরা আমার দাস, আর তাই এক অনুগত দাসের ন্যায় ওরা আমার হয়ে গন্ধর্বদের সাথে যুদ্ধ করেছে। অর্জুন যতই বড় বীর হোক না কেন, ওর বিপক্ষে স্বয়ং আপনি, গুরু দ্রোণ আর মিত্র কর্ণ থাকবেন। আপনাদের পরাস্ত করা স্বয়ং দেবরাজ ইন্দ্রের পক্ষে অসম্ভব। আমি পাণ্ডবদের মুক্তি দেব না, যা শর্ত ছিল তাই হবে। এই বলে দুর্যোধন আর শকুনি ভীষ্মের প্রতি কোনো সম্মান না দেখিয়ে প্রস্থান করলেন। ভীষ্ম ব্যথিত মনে নিজের কক্ষের দিকে যাত্রা করলেন। দুর্যোধনের মনে এখনও জ্বলছে ঈর্ষার আগুন। সামান্য বনচারী যুধিষ্ঠিরকে সকলে এখনও সম্রাট বলে, তাকে সসম্মানে সম্বোধন করে, আর তিনি মহাপরাক্রমী দুর্যোধন স্বসাগরা ধরণীর অধিপতি কেবল হস্তিনাপুরের যুবরাজ বলেই খ্যাত হয়ে থাকবেন। এই চিন্তা তাকে কুরে কুরে খায়। একদিন কর্ণকে ডেকে বললেন তিনি, মিত্র, আমি বহুদিন থেকেই রাজস্ব যজ্ঞের সংকল্প করছি। এই যজ্ঞে তুমি আমার প্রধান সেনাপতি হবে। উত্তম প্রস্তাব মিত্র, বললেন অঙ্গরাজ কর্ণ। রাজস্ব যজ্ঞ তোমার করাই উচিত। এই সুবিশাল সাম্রাজ্যের একচ্ছত্র অধিকারী হয়ে তুমি তোমার অধীন রাজাদের থেকে কর প্রাপ্ত করো, তাহলে তোমার প্রতিপত্তি আরও বৃদ্ধি পাবে। কর্ণ সর্বান্তকরণে দুর্যোধনের প্রস্তাবকে সমর্থন করলেও বাধা দিলেন রাজপুরোহিত। স্পষ্ট বাক্যে তিনি দুর্যোধনকে জানিয়ে দিলেন যে যতদিন মহারাজ ধৃতরাষ্ট্র এবং সম্রাট যুধিষ্ঠির জীবিত আছেন, ততদিন কুরুবংশের আর কেউই এই রাজস্ব যজ্ঞ করবার অধিকারী নন। তাহলে উপায়? আমিও সম্রাট হওয়ার ইচ্ছা রাখি রাজপুরোহিত, বললেন দুর্যোধন। আমাকে এর কোনো শাস্ত্রসম্মত উপায় বলুন। উপায় আছে যুবরাজ। আপনি রাজস্ব যজ্ঞ করতে না পারলেও অন্য একটি যজ্ঞের নিদান আমি আপনাকে দিতে পারি, বললেন রাজপুরোহিত।
আপনার অধীনে যে সকল নৃপতি আছেন তাদের থেকে কর হিসাবে আপনি স্বর্ণপ্রাপ্তি করুন। অতঃপর সেই স্বর্ণ দ্বারা সুবর্ণ লাঙল নির্মাণ করিয়ে তার দ্বারা যজ্ঞভূমিকে কর্ষণ করান। সেই স্থানে যজ্ঞ করে আপনার অভিলাষ পূর্ণ হবে। এই যজ্ঞের নাম বৈষ্ণব যজ্ঞ। এটিও রাজস্ব যজ্ঞের ন্যায় সমফলদায়ী। বেশ, তাই হোক তবে, বললেন দুর্যোধন। অতঃপর বহু অর্থ ব্যয় করে সেই বৈষ্ণব যজ্ঞের আয়োজন করলেন হস্তিনাপুরের যুবরাজ। চারিদিকে দ্রুতগামী রথে করে দূত প্রেরণ করা হলো কর আদায় এবং নৃপতিদের আমন্ত্রণ উদ্দেশ্যে। দুঃশাসন এক দূতকে বললেন, শোনো দূত, তুমি যুবরাজের বার্তা নিয়ে দৈত্যবনে ওই পাপিষ্ঠ পাণ্ডবদের কাছে যাও আর বলো হস্তিনাপুরে এসে তারা এই মহাযজ্ঞ দর্শন করে নিজেদের ধন্য করুক। দূত মুখে দুর্যোধনের যজ্ঞের আয়োজনের কথা শুনে যুধিষ্ঠির শান্তচিত্তে বললেন, না দূত, আমরা এখন ওই যজ্ঞে অংশগ্রহণ করতে যেতে পারি না। দুর্যোধন ভাগ্যবান যে সে এই যজ্ঞের আয়োজন করতে পেরেছে। এতে আমাদের পূর্বপুরুষদের মান বৃদ্ধি ঘটবে। তুমি যুবরাজকে আমাদের এই বার্তা জানিয়ে দিও। দাঁড়াও দূত, বজ্রকণ্ঠে বললেন ভীম। জ্যেষ্ঠ ভ্রাতা যা বলার বলেই দিয়েছেন, তবে আমিও কিছু বার্তা প্রেরণ করতে চাই। তুমি হস্তিনাপুর ফিরে গিয়ে দুর্যোধনকে বলো যে 13 বৎসর পর যুদ্ধভূমিতে যে মহাযজ্ঞের আয়োজন করব আমি আর অর্জুন, সেই যজ্ঞের ঋত্বিক হিসাবে বসবেন সম্রাট যুধিষ্ঠির। দুর্যোধন আর তার পাপিষ্ঠ ভ্রাতাদের যজ্ঞের আহুতি হিসাবে আমরা অর্পণ করব। যখন সেই যজ্ঞের অনলে কৌরবেরা দগ্ধ হবে, তখন আমরা পঞ্চভ্রাতা আমাদের ক্রোধকে হবিস্বরূপ অর্পণ করব। তাতেই আমাদের পূর্বপুরুষেরা তৃপ্ত হবেন। মহাসমরে দুর্যোধনের বৈষ্ণব যজ্ঞ সমাপন হলো। উপস্থিত নৃপতিদের থেকে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া এলো। কেউ কেউ উচ্ছ্বসিত কণ্ঠে দুর্যোধনের যজ্ঞের প্রশংসা করলেন, কিন্তু কেউ কেউ আবার বললেন এই যজ্ঞ যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞের সামনে তুচ্ছ। দুর্যোধন ক্রোধ হিংসায় আরও বেশি করে দগ্ধ হতে লাগলেন। কর্ণ তখন বললেন, মিত্র, চপলমতি লোকের স্বভাবই হলো পরনিন্দা করা। তুমি নিশ্চিন্ত থাকো, আমি আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে যতদিন যুদ্ধে অর্জুনকে বধ না করতে পারি আমি আমিষ আহার করব না, কৃচ্ছ সাধন করব, আর কারোকে তার প্রত্যাশিত দান লাভের থেকে বিফল মনোরথ হয়ে ফিরিয়ে দেব না। যুধিষ্ঠিরকে নিহত করে তুমি রাজস্ব যজ্ঞের আয়োজন করবে। দ্বৈতবনে বনবাসকালে একদিন যুধিষ্ঠির স্বপ্নে দেখলেন যে সেই বনের মৃগ সকল তাকে অনুরোধ করছেন যে পাণ্ডবদের মৃগয়ার ফলে তাদের সংখ্যালোপ হচ্ছে, তাই তারা যেন মৃগয়া করা বন্ধ করে দেন। মৃগদের কষ্ট ব্যথিত দেখে যুধিষ্ঠির তার ভ্রাতাদের এবং পত্নী দ্রৌপদীকে নিয়ে কাম্যক বনে ফিরে এলেন। সেই সময় ঘটল এক অদ্ভুত ঘটনা। মহর্ষি দুর্বাসা তার অতিরিক্ত ক্রোধ ও হঠকারী স্বভাবের জন্য সমগ্র বিশ্বে কুপ্রসিদ্ধ ছিলেন। নিজে ব্রহ্মজ্ঞানী হওয়া সত্ত্বেও সাধারণ মানুষকে অহেতুক উৎপীড়ন করতে ও যেনতেন প্রকারের অভিসম্পাদ দিতে তাঁর চিত্ত সর্বদাই লালায়িত থাকত। তিনি তার শিষ্যদের নিয়ে সহসা একদিন হস্তিনাপুরে এসে উপস্থিত হলেন ও দুর্যোধনের আতিথ্য গ্রহণ করতে উৎসাহী হলেন। পরম তেজা মহর্ষি দুর্বাসা তার আতিথ্য গ্রহণে উৎসাহী হয়েছেন জেনে দুর্যোধন একই সঙ্গে কৃতার্থ ও ভয়ভীত হয়ে উঠলেন। বেশ কয়েকদিন ধরে নানা প্রকারে দুর্যোধন ও হস্তিনাপুরের সকলকে হেনস্থা ও উৎপীড়ন করলেন মহর্ষি দুর্বাসা। কখনো নিজের ক্ষুধার কথা জানিয়ে ভোজন প্রস্তুত করিয়েও সেই ভোজন গ্রহণ করতেন না, নিক্ষেপ করতেন দূরে, অপচয় করতেন খাদ্যের। কখনো বা সহসা মধ্যরাত্রে সকলকে অল্প সময়ে বিশাল পরিমাণ ভোগ্যবস্তু প্রস্তুত করতে বলতেন। দুর্যোধন কিন্তু অসামান্য ধীশক্তির পরিচয় দিলেন। মহর্ষির এত উৎপীড়ন সত্ত্বেও তিনি শান্ত চিত্তে প্রত্যেকটি আদেশের পালন করতেন। একদিন দুর্বাসা দুর্যোধনকে ডেকে বললেন, যুবরাজ, তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি, বলো তোমার কি অভীষ্ট, আমি এখনই তোমাকে তা প্রদান করব। মহর্ষির প্রসন্নতা দেখে কুটিল দুর্যোধনের কুটিল মন এক ক্রূর বুদ্ধি জন্ম দিল। মহর্ষিকে প্রণাম করে দুর্যোধন বললেন, মহর্ষি, আমি কিছুই কামনা করি না, আপনার সেবা করতে পেরেই আমার জীবন ধন্য হয়ে গেছে। কিন্তু যদি আপনি সত্যই প্রসন্ন হয়ে থাকেন তো আমি আপনাকে অনুরোধ করব যে একটিবার আপনি কাম্যক বনে আমার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের আতিথ্য স্বীকার করুন। তিনি ধর্মজ্ঞ ব্যক্তি, আপনাকে তিনি যথাবিহিত সেবাই করবেন। তবে হ্যাঁ মহর্ষি, আপনি যদি সত্যই অনুগ্রহ করে থাকেন আমাকে, তাহলে যে সময় দ্রৌপদী নিজে আহার করে বিশ্রাম করবেন সেই সময় আপনি তাদের আতিথ্য স্বীকার করতে যাবেন। ব্রহ্মজ্ঞানী হয়েও দুর্বাসা দুর্যোধনের কুটিল যোজনা বুঝতে পারলেন না।
প্রসন্ন চিত্তে সম্মত হলেন। অতঃপর একদিন যুধিষ্ঠির ও পাঞ্চালীর ভোজন সমাপ্ত হয়ে যাওয়ার পর অগণিত শিষ্যসহ মহর্ষি দুর্বাসা কাম্যক বনে পাণ্ডবদের আশ্রমে এসে উপস্থিত হলেন। যুধিষ্ঠিরকে নিজের মনোবাসনা ব্যক্ত করে শীঘ্র ভোজনের আয়োজন করবার আদেশ দিলেন। যুধিষ্ঠির সবই বুঝতে পারলেন, কিন্তু মহর্ষি দুর্বাসাকে তো সকল বৃত্তান্ত ব্যক্ত করা যায় না। তাহলে সেই দণ্ডেই হিতাহিত জ্ঞানশূন্য হয়ে তিনি অভিসম্পাদ দিয়ে বসবেন। যুধিষ্ঠির তাই মহর্ষির পদবন্দনা করে বললেন, মহর্ষি, আমরা বড়ই ভাগ্যবান যে আপনি স্বয়ং আমাদের দর্শন দিতে এসেছেন। আমরা আপনাদের ভোজনের আয়োজন করছি, আপনি স্নানান্নিক সমাপন করে নিন। যুধিষ্ঠিরের থেকে আশ্বাস পেয়ে দুর্বাসার নিকটবর্তী নদীতে স্নান সমাপন করতে গেলেন। এদিকে সূর্যদেবের প্রসাদে প্রাপ্ত অক্ষয়পাত্র তখন শূন্য। দ্রৌপদীর আহার সম্পন্ন হয়েছে। কৃষ্ণা আকুল হয়ে ভাবতে লাগলেন যে এই মহাসংকট থেকে কি করে মুক্তি পাওয়া যায়। প্রজাগণ তাকে দেবী অন্নপূর্ণার সাথে তুলনা করে। কখনোই কোনো ব্যক্তি সম্রাজ্ঞী দ্রৌপদীর কাছ থেকে অভুক্ত অবস্থায় ফিরে যায় না, কিন্তু আজ যে তিনি নিজে আহার করে নিয়েছেন, তাই অক্ষয়পাত্র পুনরায় শূন্য হয়ে গিয়েছে। ব্যথিত ও চিন্তিত দ্রৌপদী তাই এক মনে তার সখাকে স্মরণ করতে লাগলেন। পারলে একমাত্র তিনিই পারেন অসম্ভবকে সম্ভব করতে। বাসুদেব শ্রীকৃষ্ণই পারেন পাণ্ডবদের সেই বিপদ থেকে মুক্তি দিতে। এক মনে মাধবকে স্মরণ করে নিজের অসহায়তার কথা বলতে লাগলেন দ্রৌপদী। সখী, আমাকে সহসা স্মরণ করবার কারণ জানতে পারি কি? সহসা এক সুমিষ্ট কণ্ঠে দ্রৌপদীর চিন্তাজাল ছিন্ন হল। দেখলেন তার পাকশালের দ্বারে দাঁড়িয়ে মৃদুমন্দ হাসিতে উজ্জ্বল হয়ে আছেন বাসুদেব শ্রীকৃষ্ণ। আমি তোমাদের সাথে দেখা করতে আসছিলাম। সহসা যেন মনে হলো কেউ তোমার মতো কণ্ঠে আমাকে সত্বর এখানে আসতে বলছে। আমি দৌড়ে এলাম। কি হয়েছে? বললেন মাধব। হে কেশব, রক্ষা করুন আমাদের। দ্রৌপদী আকুল হয়ে সকল বৃত্তান্ত নিবেদন করলেন কৃষ্ণকে। এ তোমার বড় অন্যায় কার্য সখী। আমি যখনই তোমাদের সাথে দেখা করতে আসি, তুমি কিছু না কিছু কাজ আমাকে দিয়ে করিয়েই নাও। কিন্তু আমিও ঠিক করেছি যে এবার থেকে তোমার কাজ করবার আগে উদরপূর্তি করে নেব। আগে আমার ক্ষুধা নিবৃত্তি করো, তারপর আমি তোমাকে সাহায্য করব। হাস্যমুখে কপট ক্রোধের ভাব ফুটিয়ে বললেন কৃষ্ণ। কেশব, আমি এক গম্ভীর সমস্যার কথা বলছি আপনাকে, আর আপনি আমাকে পরিহাস করছেন। ব্যথিত দ্রৌপদী বললেন, আমি আজ অপারগ অন্নদান করতে। মহর্ষি দুর্বাসা এখনই আসবেন তার শিষ্যদের সাথে নিয়ে। ফিরে এসে তারা দেখবেন যে আমি তাদের ভোজন প্রস্তুত করতে পারিনি। অভিসম্পাদ দেবেন তিনি। এই পরিস্থিতিতে আমি আপনাকে কি করে উদরপূর্তি করিয়ে ভোজন করাবো? না না সখী, বললেন কৃষ্ণ, তুমি স্বয়ং অন্নপূর্ণা। তোমার পাকশালে অন্নের অভাব হতেই পারে না। এই তো, এইখানে দেখো। দ্রৌপদীর ভোজন থালির দিকে নির্দেশ করলেন কৃষ্ণ। এখনও সামান্য শাকন্ন অবশিষ্ট আছে তো? দ্রৌপদী দেখলেন এক অতি ক্ষুদ্র অন্নের দানা তার থালিতে পড়ে আছে। কিন্তু মাধব, এই সামান্য অন্ন দিয়ে কি হবে? এতজন ঋষিকে আমি কি করে ভোজন করাবো? ব্যাকুল দ্রৌপদী বললেন। মহর্ষি দুর্বাসাকে নিয়ে পরে চিন্তা করে পাঞ্চালী, বললেন কৃষ্ণ। আপাতত এই অন্ন আমি গ্রহণ করছি। এই বলে সানন্দে দ্রৌপদীর থালি থেকে সেই অন্নের দানা তুলে নিজের মুখে স্থাপন করলেন বাসুদেব। তৃপ্তিতে তার দুচোখ বুজে এলো। সেই সামান্য অন্নদানা ভোজন করে এবার কৃষ্ণ সহদেবকে বললেন, ভ্রাতা সহদেব, একবার নদী তীরে গিয়ে মহর্ষিকে নিমন্ত্রণ করে নিয়ে এসো। বলো সম্রাজ্ঞী স্বয়ং তাদের অপেক্ষা করছেন। সহদেব তৎক্ষণাৎ আশ্রম থেকে নির্গত হলেন মহর্ষিদের ডেকে আনতে। দ্রৌপদী হতবুদ্ধি নিয়ে দাঁড়িয়ে রইলেন। শুধু মৃদু মৃদু হাসতে লাগলেন কৃষ্ণ। এদিকে স্নান অন্তে দুর্বাসা সহ সকল ঋষিগণ তখন বৈদিক মন্ত্র জপ করছিলেন। সহসা তাদের সকলের কণ্ঠ থেকে পরিতৃপ্তির উদ্গার উঠতে শুরু করলো। মনে হলো তারা সকলেই যেন গুরুপাক ভোজন করেছেন। দুর্বাসা সহ সকলেই বিস্মিত হয়ে একে অন্যের দিকে দৃষ্টিপাত করতে লাগলেন। শিষ্যরা সকলে দুর্বাসাকে বললেন, মহর্ষি, আমরা সকলেই গুরুভোজন করে আছি। এরপরেও আমরা সম্রাট যুধিষ্ঠিরের আতিথ্য কিভাবে স্বীকার করব? তিনি আমাদের জন্য নিশ্চয়ই বিশাল ভোজনের আয়োজন করেছেন। সেই ভোজনের অপচয় হবে। কি করা উচিত আমাদের? দুর্বাসা বুঝতে পারলেন তার হঠকারিতার পরিণাম। বললেন, পাণ্ডবদের উপর দেবতাদের বিশেষ অনুগ্রহ আছে। দুষ্ট দুর্যোধনের পরামর্শে ওদেরকে হেনস্থা করতে এসেছিলাম আমরা। এখন সম্রাট যুধিষ্ঠিরকে বৃথা অন্নপাক করতে বলে আমরা অপরাধ করেছি। তিনি এবং পাণ্ডবেরা আমাদের উপর ক্রুদ্ধ হবেন। স্বয়ং বাসুদেব কৃষ্ণ তাদের সহায়। আমাদের সত্বর এখান থেকে প্রস্থান করাই শ্রেয় হবে। এই বলে শিষ্যসহ দুর্বাসা প্রস্থান করলেন। সহদেব নদী তীরে এসে দেখলেন সেই স্থান জনশূন্য।
তিনি আশ্রমে ফিরে এসে সকলকে সেই সংবাদ জানালে পাণ্ডবেরা ভাবলেন যে হয়তো মহর্ষি দুর্বাসা তাদেরকে ছল করছেন এবং রাত্রে ফিরে এসে তিনি তাদের হেনস্থা করবেন। তখন বাসুদেব বললেন, মহারাজ, আপনি নিশ্চিন্ত থাকুন, গোপন স্বভাব ঋষি দুর্বাসা আর আপনাদের ব্যতিব্যস্ত করতে আসবেন না। তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন আর এও বুঝেছেন যে আপনাদের উপর স্বয়ং দেবতাদের আশীর্বাদ আছে। আমি আপনাদের কুশল সংবাদ নিতেই এখানে এসেছিলাম। এইবার আমাকে আজ্ঞা দিন, আমি দ্বারকায় প্রস্থান করি। এই বলে কৃষ্ণ ফিরে গেলেন। কাম্যক বনে পাণ্ডবদের বনবাসের 11 বর্ষ অতিক্রান্ত হয়ে গেল। একদিন স্বয়ং দ্রৌপদীর সাথে ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। তাকে সহসা অপহরণের চেষ্টা করা হলো। কে সেই দুঃসাহস দেখালেন, পাণ্ডবেরা কি করলেন অতঃপর, আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে মহাকাব্য মহাভারতের আরও কিছু কাহিনী নিয়ে আবার আমরা আপনাদের কাছে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।